বন্ধুরা দেখো, ওই যে ওখানে একটা পড়ে যাচ্ছে, ওই দেখো এখানে এর স্প্রিংটা কেটে গেছে। তো যাই হোক, এই যে আমাদের এখানে এক্সেলেন্টে দেখতে পাচ্ছ, এটা আমরা ঠিক করব। এর এই সাইডটাতে সব কিছু থাকে, এর ভেতরে স্প্রিংটা আছে, তো এটা আমরা ঠিক করব। তো চলো, তোমরা তো দেখেই নিলে এখানে এই যে XL100 বাইকটা আছে, এর যে কিকটা ছিল, কিকটার নিচেই পড়ে আছে। এর কারণ হলো এর ভিতরে যে স্প্রিংটা আছে, ওটা কিক স্প্রিং বলে। ওটা বাইরে থেকেই পাল্টানো যায়, ইঞ্জিনের ভেতরে না। ওটা ওটা বাইরে থেকেই আমরা চেঞ্জ করব। তো অবশ্যই চেঞ্জ করতে গেলে এই যেখানে ক্যাপ আছে, এখানে কিক প্যাডেলের অপোজিটে এই ক্যাপটা 3টে নাটবোল্ট দিয়ে আটকানো ছিল, সেটা আমরা খুলে ফেলছি। তোমরা একটুখানি ফলো করে দেখো, এই যে 3টে নাটবোল্ট ছিল, ওটা খুলে ফেললাম। ওর পাশে আরও একটা ক্যাপ আছে, এই যে গোল আকৃতি দেখতে পাচ্ছ, এই বড়ো ক্যাপটাও খুলতে হবে। এখানে 6টা থেকে 7টা নাট বোল্ট আছে, তো সেগুলো আমরা একের পর এক খুলে ফেলছি। এটা অবশ্যই খোলার দরকার। ওটা না খুললে পাশে যে কিক প্যাডেলের অপোজিটে ছোট যে ঢাকনাটা তোমরা দেখলে 3টে নাট বোল্ট দিয়ে আটকানো ছিল, ওই ঢাকনাটা খুলবে না। তো অবশ্যই পাশের যে ক্যাপটা ছিল ওটা আমরা খুলে ফেলছি। এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছ, এই ঢাকনাটা আমরা খুলে কিক প্যাডেলের যে স্প্রিংটা থাকে, ওই স্প্রিংটা বাইরে বের করে ফেলবো। এই যে দেখো বন্ধুরা, ঢাকনাটা আমরা বাইরে বের করে ফেললাম। এখন ওর নিচে আরও বেশ কটা স্ক্রু আছে, ওগুলো আমরা শল দিয়ে ফেলবো। ওটা শল না দিলে ওখান থেকে ওটা সরবে না। যাই হোক, স্ক্রুগুলো একের পর এক আমি এখানে শল দিয়ে ফেললাম। শল দেওয়ার পরে এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছ, হালকা একটু উপরের দিকে ঘুরিয়ে দিলাম। দেওয়ার পরে ওখানে যে স্প্রিংটা আছে, কাটা স্প্রিং, ওটা আমরা বাইরে বের করে ফেলবো। একটুখানি ফলো করে দেখো কিভাবে বের করি। এই যে দেখো, এর ভেতরে এই যে একটা কাটা টুকরো বাইরে বের করে ফেললাম। স্প্রিংটা যেখানে ছিল, এই যে ভেতরে স্প্রিংটা আছে, স্প্রিংটা আটকানো আছে একটা লক আর একটা গোল অসার দিয়ে। অবশ্যই লকটাকে খুলতে হবে। লকটা খুলতে গেলে আমাদের একটা টেস্টার দরকার। এখানে টেস্টারটা নিয়ে চলে এসেছি। এই টেস্টারটা দিয়ে খুব সাবধানের সাথে লকটা খুলতে হবে, নতুবা ওটা ভেঙে যেতে পারে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে লকটা বাইরে বের করে ফেললাম। এটাই হলো লক, আর এই হলো অসার। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে দিই, এই যে স্প্রিংটা আছে ওর ভিতরে, এই দেখো আমি হাত দিয়ে টেনে বাইরে বের করে ফেলছি। একটা ফাইবারের পাইপ টাইপের একটা কাটা টুকরো দিয়েছে, ওটা ওর ভিতরে থাকবে, নতুবা স্প্রিংটা খেলবে না। এই যে দেখো, একটা পাইপের মতন আকৃতি। আর এই যে পুরনো যে স্প্রিংটা কেটে গিয়েছিল ওখানে, সেটাও বাইরে বের করে ফেললাম। এখন আমি নতুন স্প্রিংটাও এখানে নিয়ে চলে আসব। বন্ধুরা, তোমরা একটু খেয়াল করে দেখো, আমার 2 হাতে 2টি স্প্রিং আছে। এই যে নতুন স্প্রিংটাও নিয়ে চলে এসেছি, আর এই হাতে দেখো এই যে পুরনো স্প্রিং। এখন আমি তোমাদেরকে দেখাবো এই যে নতুন স্প্রিংটা কেমনভাবে লাগাতে হয়। তো অবশ্যই একটু গ্রিস লাগিয়ে দেবো এখানে। এই যে অ্যাক্সেল মতন দেখতে পাচ্ছ একটা রড, ওটাতে আমি একটু গ্রিস লাগিয়ে দিলাম। কেননা এখানে ইঞ্জিনের ভিতর থেকে কখনোই মোবিল এখানে আসে না। তো অবশ্যই আমি একটু গ্রিস লাগিয়ে দিচ্ছি, যাতে ওটা আর জংটা না আসে। তো বন্ধুরা দেখো, এই যে আংড়া কল মতন ওটা বাইরে রাখতে হবে, এই যে 2টো আংড়া কল। আর এই যে একটা বুশ মতন দেখতে পাচ্ছ বেরিয়ে আছে, ওটা ওখানে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রর ভিতরে বসাতে হবে। যাই হোক, এখন তোমরা দেখো এটা আমি কিভাবে লাগাই। এই যে স্প্রিংটা এখানে ঢুকিয়ে দিলাম, দেওয়ার পরে ওই যে ছিদ্রটা আছে, ছিদ্রটার ভিতরে দেখো হালকা করে আমি ওটা ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যে ফাইবারের বুশটা ছিল, সেই বুশটাও আমি এখানে লাগাবো। এই যে দেখতে পাচ্ছ, এই বুশটাতেও আমি হালকা করে একটু গ্রিস লাগিয়ে নিচ্ছি, যাতে ওটা ভালোভাবে ইজিলি খেলে। এখানে আমাদের গ্রিস লাগানো কমপ্লিট। এখন এই ফাইবার বুশটা এই রডের ভিতর দিয়ে চিরামুখটা উপরের দিকে রাখবো, যাতে ওর ভিতর দিয়ে চলে যায়। এই যে দেখো, একটু ফলো করে তোমরা, কত সুন্দর সেটিংটা হয়ে গেছে। এখন এই যে আংড়া কল মতন, ওটা আমি হাত দিয়ে টেনে ঠিক যেমন জায়গায় থাকে ঠিক তেমন জায়গায় বসিয়ে দিলাম। এই যে ওপরে একটা বাঁধানোর জায়গা ছিল, ওই জায়গাটাতে ঢুকিয়ে দিতে হবে। তো ব্যাস, আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা এখানে যে অসারটা আছে আর লকটা আছে, ওই দুটো লাগিয়ে দেব। প্রথমে আমরা অসারটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এর মাথায় যে লকটা থাকে, এই যে লক, এই লকটা এখানে বসিয়ে দিচ্ছি। তো এটা বসানোর সময় খুব সাবধানের সাথে করতে হবে, লকটা নতুবা ভেঙে যেতে পারে। এই যে দেখো, আমি এর ভিতর দিয়ে ঢুকিয়ে দিলাম, হালকা প্রেশার দিয়ে একদম
ওখানে একটা খাঁজ ছিল, সেই খাঁজের মধ্যে বসে গেল। যাই হোক, এখন এই যে ঢাকনাটা ছিল ক্যাপ, এই ক্যাপটা আমরা এখানে লাগিয়ে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, এই ক্যাপটাও আমরা এখানে লাগিয়ে ফেললাম। এটা লাগানোর পরে যে 3টে নাট বোল্ট ছিল, ওই 3টে নাট বোল্ট আমরা একের পর এক লাগিয়ে ফেলব। বন্ধুরা, স্প্রিংটা তো আমি এখানে লাগিয়ে ফেললাম। তোমাদেরকে একটা কথা বলে দিই, এটা স্বাভাবিক তোমাদের প্রশ্ন আসতেই পারে যে স্প্রিংটার দাম কেমন হতে পারে। তো আমি বলবো অবশ্যই, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেখানে আমি দামটা বলে দেব। আর আমি যেটা এখন বলতে চাইছি সেটা হলো, স্প্রিংটার দাম খুব একটা বেশি না। এটা লাগাতে গেলে একটু মজুরি চার্জটাই বেশি লাগে, এটাই হলো ব্যাপার। আর নতুবা স্প্রিংয়ের দাম অতটা বেশি না। স্প্রিংটার দাম জানতে হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, সেখানে আমি বলে দেব এর দামটা কত। এখানে আমাদের স্প্রিংটা লাগানো কমপ্লিট হয়ে গেল। এই যে নাট বোল্ট 3টে ছিল, নাট বোল্ট 3টে আমরা এখানে লাগিয়ে ফেলছি। এটা লাগানোর পরে এর পাশে যে গোল বড় বক্স আছে, এই যে ফ্যান টাইপের দেখতে পাচ্ছি এখানে, ওখান থেকে আমরা যে নাট বোল্টগুলো ঢিলা দিয়েছিলাম সেগুলো টাইট দিয়ে ফেলবো। তারপরে ওপরে ক্যাপটা লাগাবো। এই যে দেখতেই পাচ্ছ, এর ভেতরের যে স্ক্রু নাট বোল্টগুলো ছিল সেগুলো আমরা টাইট দিয়ে ফেলছি। স্প্রিং নাট বোল্টগুলো লাগানো এখন প্রায় শেষের দিকে। তো যাই হোক বন্ধুরা, আমার এই যে চ্যানেলটি আছে বাইক মডিফিকেশান 10, তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা করো, ভালো না লাগলে করার দরকার নেই। আমি যে সমস্ত ভিডিও বানাই তা সম্পূর্ণ বাইকের সম্বন্ধে, বাইকগুলো কেমনভাবে রাখলে ভালো হয়, বাইকগুলো খারাপ হয়ে গেলে কিভাবে ঠিক করতে হয়, এই সব নিয়েই আমার ভিডিও। এখন এখানে এই যে XL100 বাইকটা ছিল, এটার স্প্রিংটা কিভাবে লাগাতে হয় তোমাদেরকে সব টোটাল দেখিয়ে দিলাম। আর তোমাদেরকে অবশ্যই একটু বলে নিই, তোমরা এই যে বাইকগুলো যদি তোমাদের থেকে থাকে, তোমরা ওই যে স্প্রিংটা আছে ওখানে একটু গ্যারেজ থেকে গ্রিস অথবা গিয়ার অয়েল তোমরা লাগিয়ে নিতে পারো, তাহলে স্প্রিংটা অত সহজে আর নষ্ট হবে না। তোমরা যদি একটু চেষ্টা করো, তোমরাও কিন্তু বাড়িতে বসে এই কাজটা আরামসে করতে পারবে। যাদের যাদের XL100 বাইক আছে, অবশ্যই তারা একটু ভিডিওটা মনোযোগ সহকারে যদি তোমরা ধৈর্য ধরে দেখতে পারো, তাহলে অবশ্যই আমি আশা করি তোমরা এটা বাড়িতে করতে পারবে। এখানে এই দেখো স্ক্রুগুলো আমরা কিভাবে লাগিয়ে নিচ্ছি। এখানে যে গুটি হ্যান্ডেল আর একটা সকেট দেখতে পাচ্ছ। তো তোমাদের বাড়ি যখন তোমরা এটা করবে, এগুলো দরকার নেই, জাস্ট একটা স্ক্রু ড্রাইভার হলেই হবে। আর একটা 12 নম্বরের ডাল রেঞ্চ অথবা রিং রেঞ্চ হলেই কাজ চলে যাবে। এটা তোমরা আরামসে বাড়িতে করে নিতে পারবে। যাই হোক, এখানে ঢাকনাটা তো লাগানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এখন এই যে কিকটা আছে, এই কিকটা আমরা এখানে লাগিয়ে ফেলবো। তোমরা একটু ফলো করে দেখো আমি কিকটা কেমনভাবে লাগাই। এই যে কিকটা এখানে ওই রডের মধ্যে ঢুকিয়ে দিলাম, দেওয়ার পরে 12 নম্বরের যে নাট বোল্টটা আছে ওটা আমরা লাগিয়ে ফেলছি। এখানে সব কিছু লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এটা দেখিয়ে দেবো যে কিকটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, অর্থাৎ নিচের থেকে ওপরে আবার রিটার্ন আসছে কিনা। তো চলো বন্ধুরা, তোমরা নিজেরাই দেখে নাও। কমপ্লিট, এখন আমরা শট দেবো। দেখো, দেখে দেখো। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে, টাটা, বাই বাই।